লোকসভার ১৯ জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদদের সই প্রকাশ্যে। এই সই প্রকাশ্য আসতেই কটাক্ষের সুর তৃণমূলকে বিঁধেছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি জানান, উল্টো দিকে কতজন সাংসদ আছে ভুলে যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কতজন আছে সেটা গুনুন, কম হবে সংখ্যাটি। কমতে কমতে ওটা আস্তে আস্তে এক দুজন পড়ে থাকবে, সবাই অন্যদিকে চলে যাবে, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছে না। আমরা এটা বারবার বলতাম, ফলাফলের আগেও বলতাম, এখনো বলছি। উল্টো দিকে কতজন আছে গোনা ছেড়ে দিন, ভুলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কতজন আছে সেটা গুনুন, কম হবে সংখ্যাটা, বেশি গুনতে হবে না। তো কমতে কমতে ওটা আস্তে আস্তে দেখবেন ওই এক দুজন পড়ে থাকবে, বাদবাকি সবাই অন্যদিকে চলে যাবে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর থাকতে চাইছেন না। আমরা এটাই বারবার বলতাম, রেজাল্টের আগে বলতাম, তখন মানুষের মনে হতো যে বিজেপি বুঝি রাজনৈতিক কারণে এই ধরনের কথা বলছে। কিন্তু প্রকৃতপক্ষে দলটার যে এই অবস্থা হয়ে গেছে সেটা কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছিলাম। গতকাল তো কোর্টের রায়ে যেতে হলো, ওনাকে 4টের মধ্যে কোর্ট যেতে বলেছিল, সেই জন্য বাধ্য হয়ে গেছেন, না হলে তো উনি যেতেন না। রাজার মতো থাকা অভ্যেস, তৃণমূলের যুবরাজ ছিলেন, কোর্টের রায় বলে যেতে হলো। সিআইডি, সিবিআই, ইডি যেই ডাকতো কার কোথাও তো যেতে চাইতেন।